হ্যালো শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো। তো আজকে তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো 4.1 সূচক। তো দেখো, সূচকে যাদের সমস্যা আছে এবং যারা সূচক বোঝো না, আসলে কি করতে হবে, অনেকের মনে হয় কি যে সূত্র বোঝে, আসলে কি করবে, কোথায় যাবে, মানে কোন পদ্ধতি অবলম্বন করে অঙ্ক করবে, তারা কিন্তু এটা বোঝে না। তো এই ভিডিওটা দেখো, আশা করি এই ভিডিওটা দেখার পরে কারোর কোনো প্রবলেম থাকবে না। তো তোমরা জানো যে মেইন আগের যে বিষয়, যারা একেবারে নতুন আর যারা 10-এ পড়ো কিংবা এসএসসি পরীক্ষার্থী হও, যারা বোঝোই না একেবারে, তারাও দেখো যে যারা জানে না তারা জেনে রাখো, এবং যারা জানো তারা তো জানোই যে গুণের সময় ভিত্তি যদি একই হয়। ভিত্তি মানে কি? ভিত্তি মানে হলো, যদি এই জায়গায় আমি লিখি 2 কিউব, মানে 2 এর মাথায় 3, যে কোনো কিছু হতে পারে। 5 এর মাথায় স্কোয়ার, 5 এর মাথায় 4, বা 10 এর মাথায় 5, যে কোনো কিছুই হতে পারে। যে ধরো এই জায়গায় লিখলাম 10 এর মাথায় 6, যে কোনো কিছুই হতে পারে। তো এই যে 2, এই 2 কে বলা হবে ভিত্তি, এবং এই 3 কে বলা হবে সূচক অথবা ঘাত। সূচক অথবা ঘাত বা পাওয়ার, এটা বলা হবে। এই ক্ষেত্রে এখানেও হবে 10 ভিত্তি, আর 6 কে বলা হবে সূচক, ঘাত বা পাওয়ার, যাই বলো না কেন হবে। এইবার ভিত্তি যখন একই হয়, ভিত্তি একই কথাটার অর্থ কি? মানে ধরো এইখানে আছে যে 2 গুণ এই ধরো 2 কিউব, 2 6, 2 5, হ্যাঁ, গুণ 2 7, এইভাবে আছে। তাহলে এইটা যখন একই না, ভিত্তি সবগুলো একই না, এই একই মানে এই একই কথা বোঝানো হচ্ছে যে ভিত্তি যখন একই হবে, আলাদা আলাদা হবে না একটা অঙ্কের ভিতরে, তখন পাওয়ারে পাওয়ারে যোগ হবে। কেন যোগ হবে আমি বলছি। এই যে 2, 3 + 6 + 5 + 7, এইটা বোঝাতে। এই 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 যে ভিত্তি একই না, এই ভিত্তি একই থাকার কারণে এই সব পাওয়ার বা সব সূচক বা সব ঘাতগুলো কি হলো, যোগ হলো। এবার এটা কেন হয়, এটা আমি তোমাদেরকে একটু সংক্ষেপে দেখাচ্ছি। দেখো এটা কেন হলো। এটা যদি তোমরা লেখো যে 2 এর মাথায় স্কয়ার গুণ 2 এর মাথায় 3, তাহলে তোমরা কি লিখতে? এটার মানেও বাকি, এটার মানেও বাকি। এটার মানে হলো 2 এর মাথায় 2 মানে 2 কে 2 বার গুণ, 2 কে 2 বার গুণ। 2 বার গুণ করি, 2 গুণ 2, 2 গুণ 2। এইবার এইখানে 2 এর মাথায় 3 মানে 2 কে কয়বার গুণ? 2 এর মাথায় 3 মানে 2 কে 3 বার গুণ। কেউ কেউ এখানে বলবে 3 দুগুণে 6, 3 দুগুণে 6 না, কিন্তু 2 কে 3 বার গুণ। যেমন 2 গুণ 2 গুণ 2, এক্ষেত্রে কি হলো, 2 দুগুণে 4, 4 দুগুণে কিন্তু 8। আশা করি বুঝতে পারছো, 4 দুগুণে 8। এইভাবে 2 কে 3 বার গুণ, 2 কে 4 বার গুণ মানে কত? 2 কে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। এই হলো 2 কে 4 বার গুণ। অনেকেই বলে যে 4 দুগুণে 8, এটা কিন্তু বলা যাবে না। ঠিক আছে? তাহলে এই যে টোটালটা তুমি যে এক জায়গায় লিখলে না, এই এক জায়গায় লেখার জন্যই কিন্তু হলো গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ। এই এক জায়গায় লিখলে যোগ করে দিচ্ছ না, এই কারণে গুণের সময় পাওয়ারে পাওয়ারে কি হচ্ছে, যোগ হচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। মানে এই যে এই 2 এর মাথায় 2 মানে 2টা 2, এই 2 এর মাথায় 3 মানে 3টা 2, টোটাল 5টা 2 হলো না। এই কারণে 2 এর মাথায় আমরা লিখি 2 যোগ 3 সমান সমান 25, 5টা 2 এইভাবে লিখি আমরা, 2 কে 5 বার গুণ। এই জন্য গুণের সময় পাওয়ারে পাওয়ারে কি হয়, যোগ হয়। আশা করি বুঝতে পেরেছো। তার মানে এ এন গুণ এ এন মানে হলো ভিত্তি যখন একই, এই একই ভিত্তি কমান দিয়ে যোগ, পাওয়ারে পাওয়ারে কি হলো, যোগ হলো। পাওয়ারে পাওয়ারে কি হলো, যোগ হলো। এবার ভাগের সময় একই নিয়ম, ভাগের সময় ওই একই নিয়ম। মানে এই জায়গায় যদি আমরা 3/6/3 দেই, 3/6/3 যদি আমরা 2 দেই, তাহলে কি হবে, তাহলে হবে 3/6 বা 3/2 যদি আমরা দেই, তাহলে তোমরা এখানে কি লিখতে? 3 কে নিশ্চিতভাবে 6 বার গুণ করতে, সরি, এই যে 3 কে তোমরা 6 বার গুণ দিতে, দেওয়ার পরে এখানে আবার 3 কে 2 বার গুণ দিতে না, দেওয়ার পরে কি এই যে কাটাকাটি করতে না, কাটাকাটি করার পরে কি থাকতো, 3 এর মাথায় 4 থাকতো। 3 এর মাথায় 4 মানে 4টা 3, 4টা 3 অবশিষ্ট থাকতো।
এই জন্যে সূচকে ব্যবহার করা হয় ভিত্তি যদি একই হয় ভাগের সময় পাওয়ারে পাওয়ারে বিয়োগ, ভাগের সময় পাওয়ারে পাওয়ারে বিয়োগ, এই যে এইভাবে। আশা করি এখানে তোমরা বুঝতে পেরেছো যে কেন ভাগের সময় পাওয়ারে পাওয়ারে বিয়োগ হচ্ছে যখন ভিত্তি একই। আবার ভিত্তি যখন এক হবে না, ধরো এখানে 2 আছে এখানে 3 আছে, তাইলে কিন্তু হবে না, তাইলে কিন্তু নিয়মটা আলাদা হয়ে যায়। কিন্তু এই যেহেতু সূচকের অঙ্ক, সেহেতু সূচকের নিয়মিত ফলো করতে হবে, তাই না? তোমাদের সূচকই তো শেখাতে হবে। এই কারণে ভাগের সময় পাওয়ারে পাওয়ারে বিয়োগ আর গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ। আশা করি এই দুইটা তোমরা বুঝতে পেরেছো। এখন এটা তো সোজা যে এ বি পাওয়ার অফ এন, এ বি পাওয়ার অফ এন, কেন এন, সরি এ বি পাওয়ার অফ এন, এখানে এ এন বি এন কেন হলো? কারণ হলো এখানে যদি আমি লিখি যে এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার, এইখানে বোঝাবে যে, এইখানে বোঝাবে যে, এইখানে বোঝানো হবে যে এর মাথায়ও স্কোয়ার বির মাথায়ও স্কোয়ার, ব্র্যাকেট দিয়ে বোঝানো হচ্ছে যে দুইটার মাথায় স্কোয়ার আছে। এই কারণে এ বি এন, এন মানে আছে যে কোনো সংখ্যাই ওখানে হতে পারে, ঠিক আছে? এবার এখানে ঋণাত্মক, সূচকের ঋণাত্মক মানের ক্ষেত্রে কি বোঝানো হচ্ছে, এই তিনটা পরপর আমি ভিন্ন ভিন্ন ভাবে লিখে রেখেছি, কারণ এইখানে এই ভিন্ন ভিন্ন ভাবে তোমরা এই সমস্যাগুলো ফেস করতে পারো, তাই এই সমস্যাগুলো তোমাদের সামনে আলাদা ভাবে কিন্তু আসতে পারে। এই কয়ভাবে আসতে পারে, এই জন্য কিন্তু আমি এটা কি লিখে রাখছি, বুঝতে পেরেছো? তাহলে তোমরা দেখো যে আমি কেন এটা লিখে রাখছি আর কিও বা কারণ হতে পারে। তোমরা একটু দেখো, এই যে এই ঋণাত্মক মান, সূচকের যে ঋণাত্মক মান, এটা বলতে কি বোঝায়? এইটা বলতে বোঝায় এ মাইনাস ওয়ান, এ মাইনাস ওয়ান, মানে পাওয়ার কিন্তু ঋণাত্মক, পাওয়ার কিন্তু ঋণাত্মক আছে। এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে আচ্ছা তোমরা বিয়োগের সময় ভাগ, ভাগের সময় বিয়োগ, সূচকের ক্ষেত্রে কিন্তু এটা হয় যে গুণের সময় কি করেছিলে, গুণের সময় করেছিলে যোগ, আর ভাগের সময় কি করেছিলে বিয়োগ না, ভাগের সময় বিয়োগ না। এইবার তোমরা এই যে ঋণাত্মক মান বোঝার দেওয়ার কারণে এইটাকে তোমরা ভগ্নাংশ আকারে লিখবে। কি লিখবে? ভগ্নাংশ আকারে লিখবে। এখন ভগ্নাংশ আকারে কেমন? যেমন 1/a, 1/a, এই ঋণাত্মক মানের জন্য এটা আমরা ভগ্নাংশ আকারে নিয়ে আসলাম, কারণ সূচকের ঋণাত্মক মানের সমাধান করা যায় না, ভগ্নাংশ এনে তারপরে আমরা সমাধান করব। আমি বিষয়টা ক্লিয়ার করার জন্য এটা x, ax, এখানে দেব 1/x। এবার অনেকের মনে প্রশ্ন যে এইখানে 1 থাকার কারণে এই 1টা কি আমি উপরে দিয়েছিলাম? এটা কিন্তু অনেকেই মনে মনে ভাবে, বইতেও দেখি যে এই 1টা কি এই উপরে গেল আর এটা নিচে আসলো না, কিন্তু এই ঋণাত্মক মানের জন্য আমরা 1 দিয়ে ওই সংখ্যাগুলোকে ভাগ করি। যেমন 2 যদি -3 থাকে, 2 যদি -3 থাকে, তাহলে এটাকে আমরা লিখি 1/23, 1/23। সব থেকে সহজে একটা বিষয় মনে রাখবে, একেবারে সিম্পল, যে কি এই সূচকে যখন এরকম ঋণাত্মক কোন সংখ্যা পাওয়ারে চলে আসবে, ঋণাত্মক, এর জন্য 1 উপরে যাবে, নিচেই ভগ্নাংশ আকারে লেখার সময় নিচের যে সংখ্যাটা আমরা দেখে দেখে পাতায় দেবো। ব্যাস এইটুকু মনে রাখো। তার মানে এই যে 5 এর মাথায় যদি -4 দিই আমরা, তাহলে কি হবে? এখানে সিম্পল ভাবে মনে রাখবে এই মাইনাসের জন্য 1 উপরে 5 4 নিচে। ব্যাস এইটুকু মনে রাখলেই হচ্ছে। মাইনাসের জন্য 1 উপরে 5 4 নিচে। আর এখানে এই দেখো, এখানে আমার কিন্তু লেখা একটু ভুল গেল, কেন জানো? কারণ তোমরা সূচক লেখার সময় কখনো সোজাসুজি লিখবে না। আমি অনেক স্টুডেন্ট দেখেছি যারা এরকম সোজা লেখে, তো সূচকের বা পাওয়ারটা হবে কিন্তু উপরে, মাথায়, হ্যাঁ, উপরে, বা এই যে এ, যেমন এ লিখছি একটু উপরে, সোজা কিন্তু হবে না পাওয়ার, ঠিক আছে? যাই হোক, এই পর্যন্ত সবাই আশা করি বুঝতে পেরেছো। ও এইটা, এই ক্ষেত্রে এই সমস্যার সম্মুখীন যখন হবা যে এ বি, আমি এ বি দিয়ে, এ বি একটা এক্সাম্পল, এ বি দিয়েই বোঝাচ্ছি, এই একটা এক্সাম্পল দিয়েই আমি কিন্তু বোঝাচ্ছি। যেমন এ বি -1 আছে, এটা কিন্তু অঙ্কের মধ্যেও আছে। এ বি এই -1 যখন থাকে, কি বলেছিলাম যে এই মাইনাসের জন্য একটা উপরে যাবে, আর এই টোটালটা ধরে নিচে, এই যে মাইনাসের জন্য একটা উপরে গিয়েছিল, আর এই যেটা ছিল এটা ধরে নিচেই, তাই না?
ব্যাস এরকম মনে রাখো। হ্যাঁ, যদি কারোর জটিল মনে হয় তাহলে এটাও তাই, মাইনাসের জন্য এক একটু উপরে, আর এই যে এ বি দিছে, এ বাই বি দিছে। এবার এইখান থেকে এই ভাগের জন্য গুণ দিয়ে উল্টে যায়, ভাগের জন্য কি গুণ দিয়ে বিপরীত হয়ে যায়, যেমন 1 গুণ এই ভাগের জন্য গুণ এই বি উপরে এ নিচে, বি উপরে এ নিচে, এই যে একের সাথে যা গুণ করবা তাই। এই কারণে এখানে লিখছিলাম এ বাই বি সমান সমান বি বাই এ হতে পারে, মানে গুণ দিয়ে উল্টে যায় এই কারণে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো এবার আর একটা বিষয়, কোনো কিছুর মাথায় শূন্য মানে কেন তার পাওয়া 1 হচ্ছে, তাই না? কোনো কিছুর মান যখন শূন্য, সরি, কোনো কিছু পাওয়ার যখন শূন্য হয় কেন তার মানটা 1 হচ্ছে, তাই না? দেখো এই বিষয়টা আমি ক্লিয়ার করছি। ধরো এইখানে একটা 5, এই 5 এর মাথায় আমি মনে করলাম 0, 5 এর মাথায় 0 মানে 1। কেন কোনো সংখ্যা, যে সংখ্যাই হোক না কেন তার মান 1, কোনো সংখ্যায় 0 পাওয়ার 0 মানে তার মান 1 কেন, এটা আমি দেখাচ্ছি। ধরো এখানে হলো 5 2 মাইনাস 2, 5 2 মাইনাস 2, এখানে তুমি আমি 3 মাইনাস 3 যা একটা দিতে পারতাম, আমি একটা এক্সাম্পল তোমাদের বোঝাচ্ছি। এই 5 2 মাইনাস 2 এটা দিলে কি হয়, 5 0 মানে কি 5 কে 0 বার গুণ, 5 কে 0 বার গুণ করতে হবে, 0 দিয়ে না, কিন্তু 5 কে 0 দিয়ে গুণ করতে বলা হচ্ছে না, 0 দিয়ে গুণ করতে বলা হচ্ছে না, বলা হচ্ছে 5 কে 0 বার গুণ করলে কত হয়। তা 5 কে 0 বার গুণ করলে করাও যত, না করাও তাই। 5 কে 0 দিয়ে একবার গুণ করাও যায় ও না করাও তাই, তাই না? একই হবে। এই কারণে, বুঝতে পেরেছো? যদি না বুঝে থাকো কমেন্টে বলবে। কোনো কিছুর পাওয়ার যদি এরকম থাকে, রুট রুট দিয়ে যদি কোনো সংখ্যা থাকে, যদি এখানে থাকতো রুট ওভার 5, যদি এখানে থাকতো কি রুট ওভার 5, তোমরা কি করতে এই জায়গায় সব সময় মনে রাখবা রুটের মান হাফ, রুটের মান হাফ হয়। তাহলে এখানে 5 1/2, কারণ রুটের মান কত, রুটের মানই হাফ, এই রুট এর মানটাই হচ্ছে অর্ধেক, হাফ, এই রুটের মানটাই হচ্ছে হাফ। ঠিক আছে, তো এইবার পরবর্তীতে যখন এইখানে 3 আসলো, এইখানে 3 আসলো, বা অন্য কোনো সংখ্যাও কিন্তু আসতে পারে, অন্য কোনো সংখ্যাও কিন্তু আসতে পারে। তাহলে এই যে রুটের মান যদি 5 রুট 3 থাকে তাহলে কি হবে, তাইলে হবে কি রুটের মান তো এই জায়গায় 2 নেই, এখন এই জায়গায় তো 5 দেওয়াই আছে, যদি কিছু দেওয়া না থাকে তখন 2, যদি কিছু দেওয়া না থাকে তখন ভাবতে হবে এখানে 2 আছে, কারণ রুট ওভারের মানই হচ্ছে হাফ। কিন্তু এইখানে যখন 5 দেওয়া থাকবে তখন কিন্তু তুমি 2 ধরতে পারবে না, 1/5 লিখতে হবে, 1/5 লিখতে হবে। তো আশা করি সূচকের সকল সূত্র তোমাদের একবারে বোঝা কমপ্লিট। তো এখন আমরা সূচক রিলেটেড কিছু অঙ্ক দেখি, তাই না? সূচক রিলেটেড কিছু অঙ্ক দেখে তারপরে আমরা সমাধানে মানে তোমাদের ডিসিশন না যে তোমরা আসলে সূচক বুঝো কি বুঝো না। ঠিক আছে, তো দেখো আমরা সূচকের কিছু নমুনা, মানে জাস্ট উদাহরণস্বরূপ আমরা বইয়ের কিছু অঙ্ক দেখি, হ্যাঁ, তারপরে আমরা সৃজনশীল প্র্যাকটিস করব। তো দেখো প্রথম যে অঙ্কটা দেওয়া আছে, এই অঙ্কটা কিভাবে সমাধান করতে হবে। প্রথম যে অঙ্কটা দেওয়া আছে সেই অঙ্কটা হলো এই যে আমি এখান থেকে শুরু করতেছি, ঠিক আছে, এখানে যেহেতু পাতানো আছে আমি এখান থেকে শুরু করতেছি। 7 পাওয়ার 3 গুণ 7 মাইনাস 3, 7 পাওয়ার 3 গুণ 7 মাইনাস 3, 3 গুণ 3 মাইনাস 4, এটা দেওয়া আছে। এইবার তোমরা স্বাভাবিকভাবে কি চিন্তা করবে, স্বাভাবিকভাবে চিন্তা করবে যে গুণের সময় ভিত্তি যখন এক হয় পাওয়ারে পাওয়ারে যোগ হবে, পাওয়ারে পাওয়ারে কি হবে, যোগ হবে। তো করোই নাই, ভিত্তি যখন একই হলো তখন কি হবে, পাওয়ারে পাওয়ারে যোগ হওয়ার কথা ছিল, যে যোগ -3, এটা না, তাহলে এই -3 তো ছিলই, হ্যাঁ, এই কারণে দিছি। এইবার 3 1 প্লাস -4, এর 1 কোথা থেকে আসলো, এই 3 এর পাওয়ার কিছু নেই মানে 1, 3 এর মাথায় কিছু নেই মানে কত, 1। এবার পরবর্তী লাইনটা দেখো, 7 3 প্লাসে মাইনাসে -3, 3 প্লাসে মাইনাসে -4, 1 -4। তো বুঝতে পেরেছো? এবার পরবর্তী লাইন 3 - 3 মানে কত, 3 - 3 মানে কত, সরি এই 7 3 - 3 মানে কত, 7 3 - 3 মানে হলো 0,
এইবার কারণ থ্রি তো বাদ দিলে জিরোই থাকে, 3 1 - 4 মানে কত, 1 - 4 মানে -3, কত থাকে, -3 থাকে। তাহলে 7 এর পাওয়ার 0, যে কোনো কিছুর পাওয়ার 0 মানে তার মান 1, তার মান কত, 1। এইবার 3 - 3 মানে কি, যে মাইনাসের জন্য কি হবে, মাইনাসের জন্য 1 উপরে যাবে, তাই না? তাহলে এই 1 রাখলাম, এটা কিন্তু আলাদা, এই দাগ আর এই উপরের 1 কিন্তু আলাদা। 3 এই মাইনাসের জন্য 1 উপরে যাবে, মাইনাসের জন্য 1 উপরে যাবে, 3 নিচে থেকে যাবে, 3 থাকলো। এইবার গুণ হয়ে উল্টে যাবে না, 1 গুণ 3 মানে 9, আমি জাস্ট নিচের লাইনে দেবো এবার। তাহলে উত্তর হচ্ছে 9। উত্তর কত, 9, কারণ এই 1 আর 1 কাটা, 1 আর 1 কাটা যাচ্ছে, তার মানে 3 মানে 3 তিরিককে, সরি 3 পাওয়ার 3 মানে উত্তর 27। 3 তিরিককে 9 না, কিন্তু 3 তিরিককে 9, 3 9 27, যেমন আমি এখানে করে দেখাচ্ছি, 3 গুণ 3 গুণ 3, 3 কে 3 বার গুণ, তোমরা এখন করবা না এরকম, আমি বোঝানোর জন্য করেছি। উত্তর হবে 27। উত্তর কত, 27। আশা করি এইটা সবাই বুঝতে পেরেছো। পরেরটা দেখো, পরেরটা কি বলছে, পরেরটা বলছে 3√7 স্কয়ার, 3√7 স্কয়ার, তারপরে আছে গুণ, এখানে গুণ আছে কিন্তু, এই যে এখানে কিন্তু গুণ আছে, 3√7 স্কয়ার ইন্টু 3√7, তারপরে আছে বাই √7। এইবারের মান আমরা কি করতে হবে, আমরা যে রুটের যে সূত্রগুলো ওইগুলো অ্যাপ্লাই করবো এখন। তাহলে কিভাবে দেখো, পরেরটা দেখো, 2 নম্বরটা, তাই না? 2 নম্বরটা কি, 3√7 স্কয়ার, তার মানে এই যে আমরা পাতাবো 7 স্কয়ার, √3 মানে কত, 1/3, কারণ রুটের মান তো হাফ, কিন্তু এখানে তো মান একটা 3 দেওয়া আছে, এই জন্য 1/3 ইন্টু 7 1/3, 7 1/2। এই দেখো এখানে আবার হাফ হলো, কারণ এই যে রুটের মান তো দেওয়া নেই, এই জন্য এখানে হাফ হলো, ঠিক আছে। তার পরবর্তীতে কি হবে, 7 2/3, কেন 2/3, কারণ 2 কে 2 ইন্টু 7 1/3, 7 1/2। এইবার উপরেরটা লসাগু হবে, এই যে ভিত্তি যখন একই হবে, পাওয়ারে পাওয়ারে কি হবে, যোগ হবে। ভিত্তি যখন একই হবে, পাওয়ারে পাওয়ারে কি হবে, যোগ হবে। করলাম যোগ, 1/2 7, এইটা এটা দেখো লসাগু, 3 লসাগু, 3 আর 3 লসাগু, 2 + 1 7 1/2। তাহলে কি থাকলো, 3/3 7, 3/3 7 1/2, 3/3 7 1/2। এখন 3/3 মানে কত, 1 কাটাকাটি হয়ে কি হলো, 1 হলো, তাহলে 7/7 হাফ। এইখানটাতে কি হবে, এই 7 এর মাথায় কিছু নেই মানে থাকলো কি, 1 থাকলো কি, 1 স্বাভাবিকভাবে 1 থাকবে। এবার তার পরবর্তীতে কি হবে, তার পরবর্তীতে হবে আসছে, এই যে এখানে করলাম, এই 7 আর 7 একই হলো না, ভিত্তি যখন একই হয়, পাওয়ারে পাওয়ারে কি হয়, বিয়োগ হয়, 1 - 1/2, 1 - 1/2, কারণ ভিত্তি যখন এক, পাওয়ারে পাওয়ারে তখন হয় বিয়োগ। তাহলে 7 2 হবে লসাগু, তাহলে 2 কে 2 - 1, তাহলে কি হবে, 7 1/2 হলো উত্তর। 7 1/2 কে লেখা যায় √7, কারণ ওই হাফের মানই তো রুট, ঠিক আছে, এই √7 এর জন্য উত্তর হলো। তাও পরেরটা দেখি আমরা, 3 দাগে কি বলছে, তো সবাই খেয়াল করো, 3 দাগে বলছে, সবাই এই স্ক্রিনশট দিয়ে নিতে পারো, 2 - 1 2 2 - 1 প্লাস 5 - 1 ব্র্যাকেট দিয়ে আবার -1, মানে এই পাওয়ার ওই যে ঋণাত্মক মান বোঝানো হয়েছিল ওই সূত্র, ওইখানে দেখো ওই এই মাইনাসের অ্যাপ্লাইটা করা হবে এখন। তাহলে 2 - 1, আমি অঙ্কটা আরেকবার পাতায় নিই, 2 - 1 প্লাস 5 - 1 -1, তাহলে কি হবে, 1/2 প্লাস 1/5, কারণ ওই যে 5 মাইনাস থাকলে
1 উপরে, তাই না? এই 1 এখানে দেওয়া লাগে না, বুঝতে পেরেছি? 1 এখানে দেওয়া লাগে না, -1। তাহলে এখানে লসাগু হলো 5, 5 দুগুণে 10 হলো লসাগু, 5 দুগুণে 10 হলো লসাগু। তাহলে 5 দুগুণে 10, 5 হোককে 5, এটা তো আর বোঝা লাগবে না, এটা তো সবাই মনে হয় বুঝো। 5 হোককে 5, 5 দুগুণে 10, 2 হোককে 2, 7/10 -1। তাহলে এই 7/10 -1 ওই যে একটা সূত্র লিখেছিলাম, বিপরীত দিয়ে উল্টে যায়, গুণ 10/7, এটা উত্তর। গুণ দিলে কি হতো? বিপরীতে উল্টে যেত, তাই না? তাহলে এইটা হবে উত্তর। তো আশা করি এইটা সবাই পারবে। এখন এইটা এইটা এটা যদি কেউ না পারো, আমি করে দিচ্ছি। দেখো এটা আমি করে দিচ্ছি, সবাই এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। হ্যাঁ, এইটা আমি করে দিচ্ছি। তো দেখো পরবর্তীটা দেখো, 2a + 3b -1, তাই না? তাহলে এইখানে সবাই একটা ভুল করবে, কি জানো? সেই ভুলটা হলো 1/2a দিয়ে, 1/2a দিয়ে। এখানে কিন্তু হবে না, কারণ এখানে যদি ব্র্যাকেট দিয়ে বোঝাতো তাইলে বুঝতে যে ওটা দুইটার মাথায় আছে, কিন্তু এটা কিন্তু একটার মাথায় বোঝাবে, মানে 2 এর মাথায় বোঝাবে না, 2টা থেকে যাবে পাশে। এই 3 এর ক্ষেত্রেও তাই 1/b হবে। আশা করি বুঝতে পেরেছো, কারণ এখানে 2 এর মাথায় কিছু বোঝানো হয়নি, ব্র্যাকেট দিয়ে বোঝানোর উচিত ছিল। যেমন এই যে 2a যদি এরকম বোঝাতো, হ্যাঁ, তাহলে তুমি লিখতে 1/2a, কিন্তু ওরকম না লিখে আলাদা আলাদা লিখেছে, এই জন্য 2 এর মাথায় হবে না। এইবার 2টা উপরে গুণ হবে, 3টা উপরে গুণ হবে 1 এর সাথে। এবার লসাগু হবে। এবার আগের নিয়ম, এ কাটা থাকলো b, 2b, b কাটা থাকলো a, 3a। তাহলে এইটাও তো গুণ দিয়ে উল্টে যাবে, তাই না? তাহলে ab/2b + 3a। তো আশা করি বুঝতে পেরেছো এই পর্যন্ত সবাই। তো দেখো আরো 2-1টা আমি করাই দিই, তাইলে তোমাদের পক্ষে না বুঝতে। পরবর্তীতে দেখো 6 নম্বর। 6 নম্বরে কি ছিল? 6 নম্বরে ছিল 2n + 4 -4 × 2n + 1 বাই 2n + 2/2। এটা কিভাবে করতে হবে? দেখো, এইটা করার নিয়ম হলো, এই জায়গায় দেখো ভিত্তি সব জায়গায় 2 আছে, এই জায়গায় 4 আছে, এটাকে আমরা ভিত্তি রূপান্তর করে নেব। তো দেখো আমি কিভাবে করি, তোমরা মন দিয়ে দেখো। তো পরবর্তী লাইন এখানে করছি আমি, হ্যাঁ, পরবর্তী লাইনটা আমি এইখানে করছি, 2n + 4 + 2 স্কয়ার। এই স্কয়ারটা আমরা দিতে পারি, কারণ 4 কে 2 স্কয়ার লেখা যায়, 2 দুগুণে 4, ইনটু 2n + 1, 2n + 2 - 2। কেন -1? কেন -1 হলো? কারণ ভিত্তি যখন একই হয়, ভাগের সময় পাওয়ারে পাওয়ারে বিয়োগ, এর মাথায় কিছু নেই, মানে 1 ছিল। এই কারণে আমি নিচের লাইনে করে দিয়েছি একবারে। তো পরবর্তী লাইনটা দেখো, পরবর্তী লাইনটা হবে 2n + 4 প্লাস গুণের সময়, সরি এখানে তো মাইনাস ছিল, ভিত্তি যখন 1 হবে, গুণের সময় পাওয়ারে পাওয়ারে কি হবে? যোগ হবে, পাওয়ারে পাওয়ারে কি হবে? যোগ হবে। 2n + 1, 2n + 1, কারণ 2 থেকে 1 বাদ দিলে তো 1 থাকে। তো এইখানে কি করতে হবে? ভিত্তি যখন একই হয়, ভাগের সময় পাওয়ারে, ওই বিয়োগের সময় পাওয়ারে পাওয়ারে কি করতে হবে? তো দেখো আমি উপরে লিখছি এবার, হ্যাঁ। তো এবার দেখো, এই যে এইখানে বিয়োগ আছে, তাই না? তো এইখানে আমরা কি করতে পারি? এই 2n, দেখো আমরা কিন্তু আলাদা আলাদা লিখতে পারি গুণ দিয়ে, কারণ গুণের সময় পাওয়ারে পাওয়ারে কি হয়? গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয় না? গুণের সময় কি হয়? পাওয়ারে পাওয়ারে যোগ হয়। তাহলে যোগের সময় পাওয়ারে পাওয়ারে কি হবে? আমরা বিষয়টাকে ভেঙে লিখলাম, -2 3 × 2n, 2 3 × 2n, তো আলাদা করেই লেখা যেতে পারে, যে 2n × 2
1 দিলেও হয়, ওই না দিলেও হয়। তো এইবার দেখো এখান থেকে 2n কমন যাবে, কি হবে 2n কমন যাবে, থাকবে 2 4 মাইনাস 2 3, 2n ইন্টু 2। আচ্ছা এইবার 2n কাটা উপরে নিচে, তাই তো? 2 4 মানে 16 মাইনাস 8/2, তাহলে কি হবে 16 থেকে 8 বাদ দিলে হয় 8, আবার 2, উত্তর হবে 4 দুগুণে 8, উত্তর হবে 4। আশা করি এইটা সবার কাছে ক্লিয়ার। তো আমি এবার এইটা দেখাচ্ছি, দেখো এইটা একটু পরে দেখাচ্ছি, এইটা দেখাচ্ছি, এটা দেখাই, দেখো হ্যাঁ, না পরপর দেখাই। এই এই যে 6 নাম্বার যে অঙ্কটা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এই যে যেটা কেবল করালাম 5 আর 6, এই দুইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা বেশি আছে। অবশ্য 7 নাম্বারও 6 7, এই যে কত 5 6 7, এই তিনটা কিন্তু পরীক্ষায় সব থেকে বেশি আসে, হ্যাঁ সব থেকে বেশি আসে এই 5 6 আর 7 নাম্বার। তো দেখো 6 নাম্বারটা কি বলে দেখো, 3m + 1 বাই, আমি এখান থেকে সরাসরি লাইন করছি, হ্যাঁ সমান সমান দিয়ে ধরো 2 নাম্বার লাইন, m × m - 1, m × m, তাহলে কি হবে 3m², কারণ m আর m এ গুণ হয়ে কি হয় m², এই যে ব্র্যাকেট m গুণ m m² মাইনাস m ভাগ এইখানে 3, এখানে 9 না, দেখো এখানে সব জায়গায় ভিত্তি কিন্তু 3, কিন্তু ওই জায়গাটা 9। আমরা তাহলে 3 বানাবো কৌশলে, কিভাবে আমরা 3 বানাবো, হলো 3 এর মাথায় যদি স্কয়ার দিই তাহলে কি হবে, তাহলে হবে 9। এইখানে m + 1 × m - 1, তাই না, m + 1 × m - 1 মানে a + b × a - b, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আমরা দিতে পারি এই জায়গায় 3m² - 1² সমান সমান ভিত্তি যখন একই হয়, ভাগের সময় পাওয়ারে কি হয় বিয়োগ, m + 1 মাইনাস এই যে m² মাইনাস m² মাইনাস এই যে, এইবার দেখো এখানে m এর আগে কিছু নেই মানে প্লাস ছিল, মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস m, মাইনাসে মাইনাসে প্লাস m ভাগ, এখানে আমি আবার বলছি দেখো বিষয়টা যদি এরকম হতো 3m + 1 মাইনাস m² - m, তাইলে এখানে কি হতো, এই যে মাইনাস প্লাসে এখানে কিছু নেই মানে প্লাস না, মাইনাস হতো, মাইনাসে মাইনাসে প্লাস হতো, ঠিক আছে। তো এইবার 2m + 2, 3 এখানে যদি তোমরা একবারে লিখে দিতে 2m + 2, তাহলে কিন্তু হতো, তাহলে এখানে আমরা 2m + 2 একবারে লিখে দিতেই পারি এখন, কারণ আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য এখানে লিখছিলাম, ঠিক আছে, আমি তোমাদের বোঝানোর জন্য ওইখানে লিখছিলাম 2m + 2, তাহলে হলো 2m + 2 মাইনাস m² - 1, ভাগের সময় পাওয়ারে বিয়োগ, সরি +1, কারণ ওই যে মাইনাসে মাইনাসে প্লাস, 3 ভাগের সময় পাওয়ারে কি হবে, এখন তার আগে একটা করে নিই, m আর m কিন্তু 2m +1 মাইনাস m² ভাগ 2m + 2 মাইনাস m² +1। এইবার ভাগের সময় পাওয়ারে কি হবে বিয়োগ হবে, ভাগের সময় পাওয়ারে কি হবে বিয়োগ হবে। তো তার আগে এখানে 2 না এখানে 3, তার আগে +1 মাইনাস m², এইটা কিন্তু পাতায় নিলাম পুরোটা, এটা কিন্তু পুরোটা পাতায় নিলাম, নেওয়ার পরে এই ভাগের সময় যে দেব মাইনাস 2m, মাইনাসে প্লাসে মাইনাস 2, মাইনাসে মাইনাসে প্লাস m², মাইনাসে প্লাসে -1, তাহলে এবার দেখো তো কি হয়, 2m কাটা, m² কাটা, আর 2 এই প্লাস -1 কাটা, তাহলে থাকলো কি 3 - 2, এই যে -2, 3 - 2 থাকলো, এই -2 আসার কারণে 1/3²
সমান 1/9। এইটা হলো উত্তর। এটা হলো কি উত্তর। আশা করি এইটা বুঝতে পেরেছো সবাই। তো পরেরটা দেখো। তো এইখানে দেখো পরেরটা কি হবে, পরেরটা হবে AI/AM গুণ AN। প্রত্যেকটা এইভাবে আসে না, এই অঙ্কটা খুব খুব ইম্পর্টেন্ট কিন্তু এই অনুযায়ী কিন্তু অনেকগুলো অঙ্ক আসে বোর্ডে। তো দেখো এই পরের লাইনে তোমরা আমি এখানে করছি, হ্যাঁ আমি এখান থেকে শুরু করছি। পরের লাইন এই ভিত্তি যখন এক হয় ভাগের সময় পাওয়ারে পাওয়ারে কি হয় বিয়োগ, তাহলে a 1 - m ইনটু n যা ছিল আর কি এখানে, ইনটু am মাইনাস n i ইনটু an মাইনাস i বাই এই হোল m। এটা থাকবে। পরের লাইনে কি হবে গুণ হবে a 1 এর সাথে i n গুণ i এর সাথে n গুণ i n মাইনাস m n, কারণ m এর সাথে n গুণ, ইনটু a এটাও তাই m এর সাথে i গুণ m i মাইনাস n i। পরেরটাও তাই a n মাইনাস m মানে m n মাইনাস m i হলো। এবার এটাকে কি করা যায়, এটাকে করা যায় গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ, গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ i n মাইনাস m n এই গুণের জন্য প্লাস m i মাইনাস n i এই গুণের জন্য প্লাস m n মাইনাস m i। দেখো তো কাটা যায় কিনা, m i প্লাস মাইনাস কাটা m n প্লাস মাইনাস কাটা n i প্লাস মাইনাস কাটা থাকলো a শূন্য, কোনো কিছুর পাওয়ার শূন্য মানে তার মান 1। এটাকে 1 প্রমাণ করতে বলা হয়েছিল, আমি এখানে লিখছিলাম না, এখানে 1 প্রমাণ করতেই বলা হয়েছিল। তো আশা করি সূচক সবাই বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।